তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো 2026 সালের আইপিএলে আমাদের কলকাতা টিমের প্লেয়িং 11-এ কারা কারা থাকতে পারে। প্লেয়ার তো কেনে মানে অনেকটা 24-25 জন কেনে প্রত্যেকটা টিম। তো এই যে সবাই যে এত প্লেয়ার কেনে সবাই তো আর খেলে না, 11 জন তো মানে মাঠে খেলে। তো এই যে 11 জন কারা হতে পারে কলকাতা টিমে 2026 সালে আইপিএলে, সেটা আমরা তৈরি করব। এবং তোমরাও তোমাদের প্লেয়িং 11 মানে তোমাদের মনে হয় যে এইসব প্লেয়াররা খেলতে পারে প্লেয়িং 11-এ, তো তোমরা তোমাদের প্লেয়িং 11 বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি প্রত্যেকটা কমেন্ট দেখবো এবং উত্তর দেব কার টিমটি কেমন হয়েছে দেখার জন্য। তো বন্ধুরা প্লেয়িং 11 শুরু করার আগে কলকাতার টিমের এখন যে প্লেয়ারগুলো আছে, কোন কোন প্লেয়ার এখন সবথেকে ভালো ফর্মে আছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এইগুলো যখন আমি তোমাদেরকে দেখাবো তখন তোমাদের টিম বানাতেও সুবিধা হবে। তো এখন আমরা একটা একটা করে মানে কোন কোন প্লেয়াররা মানে এখন সবথেকে ভালো ফর্মে আছে, রিসেন্ট যে এখন ম্যাচগুলো হচ্ছে যেমন বিগ ব্যাশ লিগ এবং আইএল টি20 লিগ, এই সমস্ত লিগে মানে আমাদের কলকাতার অনেক প্লেয়াররা খেলছে। তো সেই মানে ওদের যদি রিসেন্ট যে পারফরমেন্সগুলো আছে ওইগুলো যদি আমরা দেখি তো আমাদের মানে ভিতরে একটা সাধারণ আইডিয়া চলে আসবে যে এইসব প্লেয়াররা প্লেয়িং 11-এ থাকতে পারে। তো আগে চলো আমরা এগুলো দেখে আসি যে কোন কোন প্লেয়ার এখন কেমন ফর্মে আছে। তো বন্ধুরা আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো ফিন অ্যালেনকে, নিউজিল্যান্ডের প্লেয়ার, উইকেট কিপার, ব্যাটসম্যান এবং ওপেনিং, এখন বিগ ব্যাশ লিগ খেলছে। তো এই প্লেয়ারটা মানে দেখো ছবি উঠছে তোমরা দেখতে পাচ্ছ, এই প্লেয়ারটা ভাই, এই প্লেয়ারটা কিন্তু ভাই কামাল কা প্লেয়ার, অ্যাকচুয়ালি সত্যি মানে অসাধারণ প্লেয়ার। মানে আমাদের যে আগে নাইট প্রাক্তন যে নাইট ছিলেন ফিলিপ সল্ট, তো এই ফিলিপ সল্টের কিন্তু অভাব পূরণ করার পুরো সক্ষমতা কিন্তু এই ফিন অ্যালেনের মধ্যে আছে। এর রিসেন্ট পারফরমেন্স আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যেমন ফার্স্ট ম্যাচে আছে তোমার 8 বলে 16 রান, মাত্র 8 বলে 16 রান, এবং তারপরে আছে তোমার 36 বলে 79, 36 বল 79 রান, এবং থার্ড ম্যাচ সেখানেও কিন্তু মানে খারাপ খেলেনি, সেখানে তোমার 23 বলে মানে 23 বলে 43। তো লাস্ট এই যে বিগ ব্যাশ লিগে যে 3টে ম্যাচ খেলেছে সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকতা মানে পারফর্ম করেছে এবং সত্যি ভালো খেলেছে। এবং এই কিন্তু একটা অতিরিক্ত মারকুটে প্লেয়ার ভাই, মানে ও যখন দাঁড়িয়ে যাবে বিপরীত টিমে কে বল করছে ও দেখার সময় নাই, যাকে পাবে ভাই ইচ্ছা মতো মেরে যাবে। অনেক অনেক ভয়ঙ্কর প্লেয়ার ভাই, অনেক। তো বন্ধুরা প্রত্যেকটা প্লেয়ারের যদি এরকমভাবে স্ট্যাটাস দেখাই তাহলে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি বেশি লম্বা করতে চাই না। আমি কিছু কিছু প্লেয়ারদের স্ট্যাটাস তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। এর পরের প্লেয়ারটা কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার অনুকূল রায়, দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কলকাতা টিমে আছে এবং সত্যি কিন্তু এবছর ভাই ওর বেস্ট ফর্মেও আছে। এই যে সৈয়দ মুস্তাক আলীর ট্রফিটা যেটা হয়ে গেল, এখানে কিন্তু ঝাড়খণ্ড টিম মানে উইনার হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে কিন্তু অনুকূল রায় ছিল। এবং অনুকূল রয় এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, পুরো টুর্নামেন্টের সেরা ভাই। ব্যাটিং এবং বোলিং দুটোতে সত্যি অসাধারণ অসাধারণ পারফরমেন্স করেছে। তো আমি বলবো কলকাতার টিমকে মানে অ্যাকচুয়ালি আমার যেটা ব্যক্তিগত মনে হয় এবছর অন্তত অনুকূল রয়কে না বসানো উচিত এবং প্লেয়িং 11-এ ওকে রাখা উচিত। ভাই কামাল কা ফর্মে আছে এখনও। তো বন্ধুরা এর সাথে সাথে আমি অনুকূল রয়ের যে লাস্ট মানে রিসেন্ট যে পারফরমেন্সগুলো মানে যে ম্যাচগুলো হয়েছে এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যে ম্যাচগুলো খেলেছে ওর পুরো পারফরমেন্স আমি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখন আমরা যাব নেক্সট প্লেয়ারের দিকে। তো নেক্সট প্লেয়ারটা আমার কাছে যেটা মনে হলো আমার ব্যক্তিগত, তেজস্বী ধাইয়া, ভাই কামাল কা ফিনিশার ভাই, এবং ও মানে 5-6-এ এসে ব্যাটিং করে, হার্ড হিটার ব্যাটসম্যান, এবং ও কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে ম্যাচ ফিনিশও করতে পারে। তো তেজস্বী ধাইয়া আমার মনে হয় চান্স পাওয়া উচিত অ্যাজ আ ফিনিশার, এবং ও ফিনিশার সত্যি খুব ভালো। মানে রিঙ্কু সিংয়ের সাথে আমার মনে হয় এবছর রামানদীপের থেকে আমার যেটা মনে হয় আমার ফেভারিট তেজস্বী ধাইয়া, ওকে রাখা উচিত, কাজে দেবে ও। তো বন্ধুরা প্রত্যেকটা প্লেয়ারের এরকম স্টার্ট বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা প্লেয়িং 11-এর দিকে এগিয়ে যাই। তো আমি মানে ওপেনিংয়ে রাখবো, আমার যেটা মনে হয় এটা রাখতে পারে ফিন অ্যালেনের সাথে আজিঙ্ক্য রাহানে, আমাদের প্রাক্তন বলতে আগের বছরের ক্যাপ্টেন এবং এবছরও ক্যাপ্টেন থাকবে। তো আজিঙ্ক্য রাহানের সাথে ফিন অ্যালেন ভাই দুজনেই কিন্তু মানে অ্যাকচুয়ালি পাওয়ার প্লে অত্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারে। যেমন আজিঙ্ক্য রাহানে আমরা আগের বছর দেখেছি প্রত্যেকটা ম্যাচ কিন্তু অনেক সুন্দর করে পাওয়ার প্লে ব্যবহার করেছে। তার সাথে ফিন অ্যালেন অত্যন্ত মারকুটে প্লেয়ার, যতক্ষণ থাকবে ততক্ষণ রান হতেই থাকবে। তো আমার যেটা মনে হয় ওপেনিংয়ে ফিন অ্যালেনের সাথে আজিঙ্ক্য রাহানে। তো বন্ধুরা এবার আমরা 3 নম্বরে রাখবো আনক্রিস রঘুবংশীকে। এই প্লেয়ারটা ভাই আগের বছর আমরা একে যেখানে সেখানে খেলিয়েছি, মানে 1 ডাউনে 2 ডাউনে এমনকি শেষের দিকেও খেলিয়েছি। ভাই আমার মনে হয় 1 ডাউনেই বেস্ট।
তো আমার যেটা মানে পার্সোনালি আমার মনে হয় একজন পড়ে গেলে তারপর আসবে মানে 3 নম্বরে আসছে আনক্রিস রঘুবংশী, এবং তারপর 4 নম্বরে আসছে আমাদের মানে কলকাতার সব থেকে বেশি দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন। 4 নম্বরে একে রাখা উচিত, কেননা এর সব থেকে বেশি পারফর্ম মানে ব্যাটিং পারফর্ম ভালো পাওয়া যায় সেটা তোমার টপ অর্ডারের দিকে। লো অর্ডারের দিকে কিন্তু অতটা ভালো পারফর্ম মানে দেখা যায়নি যত ম্যাচ খেলেছে। তো আমার মনে হয় টপ অর্ডারের দিকে ক্যামেরন গ্রিনকে রাখা উচিত। তো 4-এ আমি রাখবো ক্যামেরন গ্রিনকে। তো বন্ধুরা এবার 5-এ রাখবো আমি তেজস্বী ধাইয়াকে। তেজস্বী ধাইয়া সত্যি ভাই অত্যন্ত ভালো প্লেয়ার, এবং সৈয়দ মুস্তফা আলী ট্রফি থেকে এবং ডিপিএল মানে দিল্লি যে প্রিমিয়াম লিগটি হয় ওখানেও সত্যি অনেক সুন্দর পারফর্ম করেছে, এবং ওর ম্যাচ শেষ করার ক্ষমতা আছে আমার যেটা মনে হয়, যেটা দেখলাম প্রত্যেকটা ম্যাচে। তো 5 নম্বরে আমি রাখছি তেজস্বী ধাইয়াকে। তো এবার আমাদের 6 নম্বরে থাকবে আমাদের ফেভারিট রিঙ্কু সিং। ভাই 6 নম্বরে থাকবে রিঙ্কু সিং। তো বন্ধুরা এবার 7-এ আসবে সুনীল নারিন। তো আমার মনে হয় সুনীল নারিনকে নিয়ে আর বেশি কিছু বলার মানে আমার থেকে তোমরাই ভালো জানো, মানে কলকাতা অ্যাকচুয়ালি কলকাতার জান একজন সুনীল নারিন। তো বন্ধুরা এবার 10 নম্বরে রাখবো আমরা আমাদের ফেভারিট বলার বরুণ চক্রবর্তী, যে কিন্তু এখন টি-20 ফরম্যাটে মানে টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাটে 1 নম্বরে আছে। তো আমরা 10 নম্বরে রাখছি বরুণ চক্রবর্তীকে। মানে ব্যাটিং এবং বোলিং দুটোতেই সত্যি অসাধারণ। তো ও যখন 7-এ আসছে ওখানে এসে ও কিছু হিট করতে পারবে আরামসে, কারণ আমি ওর থেকে এটা আশা করতে পারি। ও ব্যাটিং এবং বোলিং দুটোই অসাধারণ করে। তো 7-এ আসছে সুনীল নারিন এবং 8-এ আসছে হর্ষিত রানা। হর্ষিত রানা ভাই কিন্তু এখন ব্যাটিংয়ে ভালোই ইমপ্রুভ করেছে, তো ব্যাটিং মানে ওর থেকে কিছুটা আশা করা যায় কিছুটা পরিমাণ হলেও। তো 8-এ আসছে হর্ষিত রানা, এবং 9-এ আসছে আকাশদীপ অথবা বৈভব আরোরা। মানে এই দুজনের মধ্যে একজন খেলবে আমার যেটা মনে হয়। আর আমার যদি পার্সোনালি মনে হয় যে আকাশদীপ এবং বৈভব আরোরা করলে আমি ওখান থেকে আগে প্রেফার করব আকাশদীপকে। আকাশদীপ সত্যি মানে বলিং ভালো, তার সাথে ব্যাটিংটাও করে মোটামুটি, মানে লাস্ট দিকে এসে ভালো হিটিং করতে পারে। তো তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, আমাদের 9 নম্বরটাও হয়ে গেল। তো বন্ধুরা এবার 10 নম্বরে রাখবো আমরা আমাদের ফেভারিট বলার বরুণ চক্রবর্তী, যে কিন্তু এখন টি-20 ফরম্যাটে মানে টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাটে 1 নম্বরে আছে। তো আমরা 10 নম্বরে রাখছি বরুণ চক্রবর্তীকে। এবং 11 নম্বরে থাকছে আমাদের মাথিসা পাতিরানা অথবা মানে স্ল্যাশ মোস্তাফিজুর রহমান, মানে দুজনের মধ্যে একজন থাকবে অবশ্যই। তো এখানে আমার মনে হয় সব থেকে বেশি প্রায়োরিটি দেবে মাথিসা পাতিরানাকে। তো এখানে হয়তো বাংলাদেশিদের জন্য মানে মনে একটু হয়তো কষ্ট হতে পারে, তবে হ্যাঁ প্রথমে ওরা মাথিসা পাতিরানাকে সুযোগ দেবে, এবং তারপর যদি ওর মানে পারফরমেন্স খারাপ হয় এবং ও তো প্রায় চোটের অবস্থায় থাকে, মানে যখনই দেখি মানে চোট, তো ওর কিছু হলে বা খারাপ পারফরমেন্স হলে তখন কিন্তু মুস্তাফিজুর রহমান খেলবে। তো বন্ধুরা এই যে টিমটা আমি বানালাম, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে অনুকূল রয়ের কথা। সেই অনুকূল রয় কিন্তু এই টিমে কোথাও নেই। তো এটা কিন্তু অনুকূল রয়কে খেলানোর জন্য আমাদেরকে মানে অ্যাকচুয়ালি আমাদেরকে নয়, কলকাতা টিমকে সাবস্টিটিউট প্লেয়ার যেটা আমরা ইম্প্যাক্ট প্লেয়ার বলে থাকি, তো ওখান থেকে কিন্তু অনুকূল রয়কে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আর একটা কথা বলি, মানে আনকিশ রঘুবংশী কিন্তু কালকে একটা ম্যাচ ওর চোট হয়েছে, মানে বিজয় হাজরা ট্রফি হচ্ছে এখন, সেখানে কিন্তু একটা ক্যাচ নিতে গিয়ে আনকিশ রঘুবংশীর একটা চোট হয়েছে। তো যদি আনকিশ রঘুবংশী যদি পুরোপুরি ঠিক না হয় তাহলে কিন্তু ওই জায়গাতে পুরো প্রপারভাবে অনুকূল রয় মানে টিমে ঢুকে যাবে এবং বল ব্যাটিং দুটোই করবে। যদি আনকিশ রঘুবংশী না থাকে 4-5 আরামসে ভালোভাবে ব্যাট করতে পারবে অনুকূল রয়, সাথে বোলিং দুটো সব। ভাই অনুকূল রয় কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ তো হয়েছে, তার সাথে পুরো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মানে টুর্নামেন্টের সেরা প্লেয়ার কিন্তু অনুকূল রয়। তাই আমার মনে হয় ওকে এই প্লেয়িং 11-এ মানে প্লেয়িং একাদশে ওকে জায়গা দেওয়া উচিত। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।